আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে সিলেট বোর্ড 2025 সালে ওয়েব ডিজাইন সম্পর্কিত দুইটা চিত্র ছিল। একটা চিত্রের আলোকে বলেছিল গ এর চিত্র একের আলোকে ওয়েব এই এই ধরনের ওয়েব পেজের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লিখতে, আর আরেকটা ছিল ঘ এর জন্য। তো আমরা এটা সমাধান করি। তো এখানে একটা টেবিল তৈরি করা আছে, ছোট্ট টেবিল। এটার জন্য এইচটিএমএল কোড আমি এইখানে লিখে দেখাচ্ছি উত্তরটা। শুরুতে আমরা ডক টাইপ এইচটিএমএল লিখব। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায় এবং এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে কি করব, HTML এর ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব, কারণ বডির মধ্যে তো টেবিলটা তৈরি করব, তাই না? এরপর আমরা টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব। টেবিলের সাথে আমরা এখানে তিনটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। এই যে টেবিল হচ্ছে ট্যাগ, আমরা তো জানি টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ দিয়ে শুরু করতে হয়। এবং টেবিলের সাথে আমরা বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, ভ্যালু দিয়েছি 1 দাগ দেওয়ার জন্য। সেল স্পেসিং 0 করে দিয়েছি যাতে দুই দাগের মাঝখানে স্পেস না থাকে। সেল স্পেসিং 0 এটা না লিখলে ডাবল ডাবল দাগ মনে হয় টেবিলের, সেজন্য এটা 0 লিখেছি। আর উইডথ সমান 15% দিয়েছি যাতে টেবিলটা এরকম একটু প্রস্থ বড় হয়। এটা এটা দেওয়া বাধ্যতামূলক না, এটা যদি না দিই তাহলে টেবিলটা চিকন হবে, দেখতে খারাপ লাগবে। সেজন্য আমরা একটু প্রস্থ বাড়ানোর জন্য 15% উইডথ দিয়েছি। এরপরে এই যে স্যাম্পল অফ টেবিল, এটা কিন্তু আমরা ক্যাপশন ট্যাগের মধ্যে লিখব। মাঝখানে এখানে জ্বালা আছে এটা লিখব, দুই পাশে কন্টেন্ট লিখব। এই যে ক্যাপশন, ক্যাপশন, মাঝখানে কন্টেন্ট, এই এই অংশটা মাঝখানে লিখলাম স্যাম্পল অফ টেবিল এবং দুই দিকে লিখলাম ক্যাপশন ট্যাগ, ফলে এই ক্যাপশন আকারে এটি দেখাবে। এরপর টিআর ট্যাগ ব্যবহার করব টেবিলের রো তৈরি করার জন্য। এবং প্রথম যে রোটা তৈরি করব তার মধ্যে এই আইসিটি সেল আছে এবং এই সেলটা আছে। আইসিটিটা কিন্তু এই দুইটা রো মিলে একটা রো হয়েছে। দুইটা রো মিলে একটা করার জন্য আমরা টিডির সাথে রো স্প্যান সমান 2 লিখব। এই যে টিডি রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, ভ্যালু দিয়েছি 2। এটা দেওয়ার ফলে এই আইসিটি লেখাটা যেখানে যে সেলের মধ্যে আছে এটা দুইটা মিলে একটা হবে। উপর নিচে যদি একসাথে করতে চাই, রো যদি একসাথে করতে চাই, তাহলে আমরা রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব। যেহেতু দুইটা রো এক করেছি তাই ভ্যালু দিয়েছি 2। এটার সাথে যে এইচএসসি এক্সাম 2025 এটা লিখবো। এখন এইচএসসি এক্সাম 2025 আবার কি করেছে, এই সেলটাতে দুইটা কলাম একটা হয়েছে। দুইটা কলাম মিলে একটা করার জন্য আমরা আবার টিডির সাথে কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করবো। এই যে লক্ষ্য করি, আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। টিডি কল স্প্যান সমান 2 লিখলাম। কল স্প্যান পাশাপাশি কলাম যদি আমরা একটা করি তাহলে কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব। যেহেতু দুইটা কলাম মিলে একটা হয়েছে সেজন্য ভ্যালু 2 লিখেছি। এইটা লেখার পরে শেষে আবার টিডি ক্লোজ করেছি। এরপরে আবার টিআর ওপেন করব। এই টিআর এর মধ্যে এই দুইটা সেল লিখব। এমসিকিউ এর দুই পাশে টিডি লিখব, সিকিউ এর দুই পাশে টিডি লিখব এবং এই টিআর ক্লোজ করব। আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, সেটি হচ্ছে এই এমসিকিউটা বাম দিকে আছে, তাই আমরা শুধু টিডির মধ্যে যদি এমসিকিউ লিখি লেখাটা লেফট অ্যালাইন হবে, বাম দিকে হবে। কারণ কোনো নির্দেশনা না দিলে টিডির মধ্যে যে লিখবো সেটা বাম দিকে থাকবে, লেফট অ্যালাইন হবে। বাট পরেরটাই কিন্তু সিকিউ ডান দিকে আছে। ডান দিকে নেওয়ার জন্য আমরা এখানে অ্যালাইন সমান রাইট ব্যবহার করেছি। কারণ আমি যদি অ্যালাইন সমান রাইট না লিখি তাহলে এই সিকিউটা কিন্তু বাম দিকে থাকবে। ডান দিকে নেওয়ার জন্য আমরা লিখেছি অ্যালাইন সমান রাইট। আচ্ছা, আমাদের ট্যাগ লেখা শেষ। এবার ক্লোজ করব। প্রথমে এই যে টেবিল ওপেন ছিল, টেবিল ট্যাগ ক্লোজ করব। বডি ওপেন ছিল, বডি ট্যাগ ক্লোজ করব। এইচটিএমএল ওপেন ছিল, এইচটিএমএল ক্লোজ করব। প্রত্যেকটা ক্লোজ করে দিলাম। ক্লোজের জন্য আমরা জানি এই যে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয় অতিরিক্ত। এই হচ্ছে এইচটিএমএল কোড এই ধরনের ওয়েব পেজ পাওয়ার জন্য। এই ছিল আমাদের গ নাম্বারের উত্তর। ঘ নাম্বারে আরেকটা চিত্র ছিল, সেই চিত্রের আলোকে ঘ এর উত্তর দিব। লক্ষ্য করি, এই যে ঘ নাম্বারে আমাদের বলেছিল যে দৃশ্যকল্প 2 এর আলোকে এরকম একটি তথ্য ছিল। এটা টেবিল না, এখানে লিস্ট আকারে দেওয়া আছে, লিস্ট ট্যাগ ব্যবহার করে লিখতে হবে। এখানে আরেকটা তথ্য ছিল যে
এই ফ্রুটসে ক্লিক করলে এই ঠিকানায় প্রবেশ করবে www.fruitbox.com। এই ওয়েবসাইটটি একটি নতুন ট্যাবে ওপেন হবে। এখানে কিন্তু লিংক করতে হবে এবং লিংকটা নতুন ট্যাবে ওপেন হবে। টার্গেট সমান ব্ল্যাঙ্ক করতে হবে, তাই না, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। তো যাই হোক, যদিও ছোট্ট অল্প তথ্য, কিন্তু অল্প তথ্যের মধ্যে অনেক কিছু আছে, ভালো করে লক্ষ্য করি। শুরুতে আমরা সেই ডক টাইপ HTML লিখবো, HTML লিখবো, বডি লিখবো। এই তিনটা ট্যাগ তো আমরা প্রত্যেকটা ওয়েব পেজ করার সময় লিখে থাকি, তাই না। এরপরে আমরা কি করব, লিস্ট তৈরি করব। এখন দুই ধরনের লিস্ট এখানে আছে, এই দুইটা আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট এখানে তৈরি করতে হবে। আনঅর্ডার লিস্টে যে ফ্রুটস লিখবো, ফ্রুটস এর আন্ডারে আবার এই দুইটা, এটা আবার অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আবার শুরু হবে 4 থেকে। যাই হোক, ছোট হলেও কিন্তু তথ্য বল, ভালো করে লক্ষ্য করি। প্রথমে ইউএল ট্যাগ ব্যবহার করব, টাইপ দিব সার্কেল, কারণ গোল গোল সার্কেল দেওয়া আছে সেজন্য। ভেজিটেবলস এর দুই পাশে লিখবো এলআই ট্যাগ এবং ফ্রুটস এর দুই পাশে এলআই ট্যাগ লিখবো। তবে একটা কথা আছে, ফ্রুটসটা লিংক হবে। লিংক করার জন্য আমরা কি করলাম, ভালো করে লক্ষ্য করি। লিংক করার জন্য আমি একটু লিখে নিই। তারপরে এই যে এ ওপেন এ ক্লোজ, মাঝখানে ফ্রুটস লিখবো। এই ট্যাগ ব্যবহার করে লিংক করা হয়, এটাকে অ্যাঙ্কর ট্যাগ বলা হয়, হাইপার লিংক করার ট্যাগ। এবং এই ট্যাগের গঠনটা হচ্ছে এ, তারপর HREF অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেই অ্যাট্রিবিউটের ভ্যালু দিব এই ঠিকানাটা, প্রশ্নের যে ঠিকানা দেয়া আছে, এই যে https://www.fruitsbox.com, ওইটা লিখবো। এখানে যেটি দেয়া ছিল ডাবল কটের মধ্যে লিখবো। এখানে মূলত আমরা শেষ করি, তাই না। কিন্তু এখানে আরেকটা তথ্য বলা আছে, ওয়েবসাইটটি নতুন ট্যাবে ওপেন হবে। নতুন ট্যাবে ওপেন করতে হলে আমাদের টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট নিয়ে যে ভ্যালু দিতে হবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। সেজন্য আমরা অতিরিক্ত এখানে লিখেছি টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। তাহলে এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করলে নতুন একটি ট্যাবে ওপেন হবে। নতুন ট্যাব মানে কি, আমি যদি এখানে একটা ওয়েব পেজ করার সময় উপরে কিন্তু ট্যাব থাকে, একটা ট্যাব চলতেছে, একটা ওয়েব পেজের একটা নির্দিষ্ট ট্যাবে আছে। আমরা ডান দিকে প্লাস করলে আবার একটা নতুন ট্যাব ওপেন হয় না, প্লাস করা লাগবে না। আমি যদি এই আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লিখি টার্গেট সমান, তাহলে অটোমেটিক ওই পেজটা নতুন ট্যাবে ওপেন হবে। আচ্ছা, এরপরে এলআই ক্লোজ করবো না আমরা, কারণ এর মধ্যে আবার এই দুটা আছে, আর একটা লিস্ট। আবার OL টাইপ সমান রোমান সংখ্যায় 1 দিব, আর স্টার্ট সমান 4 দিব। এই রোমান সংখ্যায় 4 স্টার্ট করতে হলে আমাদের এই দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে OL এর মধ্যে, কারণ এই দুটো কিন্তু অর্ডার লিস্ট, এবং এই অর্ডার লিস্ট দুইটা এই ফ্রুটস এর অধীনে আছে। তাই ফ্রুটস এর এখানে কিন্তু এলআই ওপেন করেছি, এলআই কিন্তু ক্লোজ করি নাই। এই এলআইটা ক্লোজ করবো সবাই এদিকে নিচে। এই দুই এলআই এর এই মাঝখানে আমাদের আরেকটা, অর্থাৎ এই ফ্রুটস এর অধীনে আরেকটা লিস্ট তৈরি হবে, যেটি হচ্ছে অর্ডার লিস্ট। যার টাইপ হবে রোমান সংখ্যায় ছোট হাতের I, কারণ এখানে রোমান সংখ্যা দেওয়া আছে সেজন্য, এবং শুরুটা হবে 4 নাম্বার দিয়ে, তাই স্টার্ট সমান 4 লিখলাম। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে স্টার্ট সমান রোমান সংখ্যায় 4 দিলে হবে না, না, স্টার্ট সমান নরমাল 4 দিলেই হবে, 4 নাম্বারের সংখ্যা 4 লিখলেই হবে। এরপরে এই যে রাইট এর দুই পাশে লিখবো এলআই, ড্রাইভ এর দুই পাশে লিখবো এলআই, তারপরে OL ক্লোজ, OL ওপেন OL ক্লোজ, এটা দ্বারা এই লিস্টটা তৈরি হলো। এবং এখন আমরা কি করব, এলআই ক্লোজ করব। এলআই ওপেন ছিল, এলআই ক্লোজ করলাম, ঠিক আছে। এই যেহেতু ফ্রুটস এর অধীনে এগুলো ছিল, তাই ফ্রুটস এর শেষে আমরা এলআই ক্লোজ না করে এখানে করলাম। এরপরে এই UL ক্লোজ করব, এই বডি ক্লোজ করব, এই HTML ক্লোজ করব। লাস্টে ক্লোজ করার পালা, তাই না। ভালো করে লক্ষ্য করি, এই যে HTML ওপেন HTML ক্লোজ, বডি ওপেন বডি ক্লোজ, UL ওপেন UL ক্লোজ, এই UL এর আন্ডারে টোটালটা, সেজন্য এইখানে UL ওপেন করেছি, এইখানে UL ক্লোজ করেছি। এই UL এর দুইটা আইটেম, এইটা আর এইটা, ভেজিটেবলস এর দুই পাশে এলআই লিখেছি, ফ্রুটস এর দুই পাশে তো এলআই লিখবো, তাই না। কিন্তু ফ্রুটস এর মধ্যে যেহেতু এই দুইটা আছে, ফ্রুটস এলআই দিয়ে শুরু করে ক্লোজিং এলআইটা আমরা এইখানে লিখবো শেষে, এইটুকু শেষ করে, এই লিস্টটা শেষ করে, কারণ ওর মধ্যে এটা
প্রবেশ করেছে। এই ক্ষেত্রে এই ধরনের লিস্টকে নেস্টেড লিস্ট বলে, একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। পরের ক্লাসে আমি জোয়ার বোর্ডের সমাধান করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।